হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে কিন্তু রোজকার মতন ব্লগ ভিডিও নয়। আজকের ভিডিওটা একটু আলাদা। আজকে হচ্ছে আমার শাড়ি কালেকশন, যেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, শাড়ি বলতে আমার কিন্তু 12.5 বছর, প্রায় 13 বছর আমার বিয়ে হয়ে গেছে। তো বিয়ের পরে মেয়েদের শাড়ি অনেক জমা হয়, সেটা স্বাভাবিক। আমারও অনেক জমা হয়েছে, তো সব শাড়ি তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। মানে অনেক তাঁতের শাড়ি আছে, তারপর হ্যান্ডলুম আছে, অনেক রকম আছে। কিন্তু কিছু কিছু শাড়ি যেগুলো আমার খুব ভারী শাড়ি বা সুন্দর, খুব মেমোরেবল শাড়ি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট করো, আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো শুরু করছি। আর সব থেকে প্রথমে আমি যেটা দেখাবো, আমার বিয়ের মানে ব্যাপারটা উল্টো হয়ে গেছিলো। এখন বিয়ের দিনে সবাই রেড পরে, আর রিসেপশনে অন্য কালার সবাই চুজ করে, মানে ব্লু বা তুঁতে এরকম কিছু। কিন্তু আমার ব্যাপারটা একদমই উল্টো। 12 বছর আগে তো, তখন তো অত সব ছিল না। তো যাই হোক, আমার বিয়ের দিনে আমি ব্লু পরেছিলাম, আর রিসেপশনের দিনে পরেছিলাম হচ্ছে রেড। মানে রেডটা আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল, আর ব্লুটা আমার বাপের বাড়ি থেকে আমার বাবা আমাকে দিয়েছিলেন। তো ব্লু শাড়িটা আমার এখানে নেই। ব্লু শাড়িটা খুব হেভি শাড়ি, আর ওটা ভীষণ গ্লেজি শাড়িটা। তো এটা আমি ধুয়েছিলাম, মানে ধুতে দিয়েছিলাম আর কি, ড্রাই ওয়াশ করে আমার বাপের বাড়িতে রাখা আছে। ওটা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার রেড শাড়িটা দেখাচ্ছি, রেড যেটা বিয়ের যে বেনারসিটা রয়েছে ওইটা দেখাচ্ছি। ঠিক আছে, তো এই দেখো, এই শাড়িটা হচ্ছে আমার বেনারসি। এটা হচ্ছে আমার বিয়ের মানে রিসেপশনের দিন এটা আমি পরেছিলাম। যদিও এটা বিয়ের দিনে পরা উচিত ছিল, কিন্তু রিসেপশনের দিনে পরেছিলাম। তো এটা হচ্ছে আমার রেড বেনারসিটা। ঠিক আছে, তো দেখো, দেখে নাও। এটা হচ্ছে রেড বেনারসি। দেখো, পুরো এরকম কাজ করা আছে। এটাও সেই পাটলি পাল্লু ছিল, মানে কুচিটা, এটা হচ্ছে কুচিটা। ঠিক আছে, কুচিটা এরকম, আর পুরো গাটা হচ্ছে এরকম বুটি। এটাও ভীষণ ভারী শাড়িটা। এটা আমি দুবার পরেছি, একবার রিসেপশনে পরেছিলাম, আর ঠিক তার 1 বছর পরে আমার পিসির ছেলের বিয়ে হয়েছিল, তখন পরেছিলাম। ঠিক আছে, তো এটা দেখিয়ে দিলাম। এটা ফার্স্ট শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার বেনারসি, বিয়ের বেনারসি। এটা তো অবশ্যই মেমোরেবল, কারণ এটা রিসেপশনের দিনে পড়েছিলাম। সেদিনকের দিনটা তো অবশ্যই মেমোরেবল, আমার সারা জীবনটা, মানে জীবনের মতন মেমোরেবল জিনিস এটা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে যে শাড়িটা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই শাড়িটা। ঠিক আছে, এই শাড়িটা হচ্ছে কি শাড়ি আমি বলতে পারবো না, তবে শাড়িটা ভীষণ সুন্দর। এই দেখো, এটা কিন্তু আমার বিয়ের পরে বাবা আমাকে কিনে দিয়েছিল। এই দেখো, আমার বাবা আমাকে কিনে দিয়েছিল এই শাড়িটা। এটা সেই তখন সুতোর কাজ করা শাড়ি বেরিয়েছিল, আর ভীষণ গোটা গায়ে সুতোর কাজ করা। এটাই হচ্ছে গোটা গাটাই এরকম কাজ আছে। এই দেখো, গোটা গাটা এরকম কাজ আছে। শাড়িটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে সেকেন্ড শাড়ি। কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই জানাবে কিন্তু, আর কোন শাড়িটা কার বেশি ভালো লাগলো সেটাও কিন্তু জানাবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট শাড়ি হচ্ছে এটা। এই শাড়িগুলো আগেকার শাড়ি বলো, এগুলো এখন কিন্তু আর দেখতে পাবে না, এগুলো যখন যখন বেরোয় তখন। তো এই শাড়িটাও খুব সুন্দর। এর পাড়টা দেখে আমি নিয়েছিলাম আর কি, পাড়টা খুব সুন্দর ছিল। এই যে পাড়টা, এই দেখো, এটা হচ্ছে শাড়িটা। এই দেখো, এটা হচ্ছে গাটা। ঠিক আছে, এরকম একটু ট্রান্সপারেন্ট এটা। এই যে, এটাও ভীষণ সুন্দর, কালারটা ভীষণ মিষ্টি। আসলে নতুন নতুন বিয়ে হয়েছিল তো তখন। এটাও আমার বাবাই কিনে দিয়েছিলেন পুজোর সময়। শাড়িতে চলে যাবো। নেক্সট শাড়ি হচ্ছে এই ব্ল্যাকটা। এই রেড ব্ল্যাকের কাজটা কি সুন্দর, তাই না? রেড ব্ল্যাকের কাজটা হেভি সুন্দর। এই দেখো, এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে কিন্তু পাড়টা ভীষণই মোটা। এটাও একটু ট্রান্সপারেন্ট, আর পাড়টা ভীষণই মোটা। আমি এখন গরমের জন্য শাড়িগুলো একটুও পরি না। ঠিক আছে, এগুলো সব আমার ওই শাড়ি ব্যাগ যেগুলো আছে, শাড়ি ব্যাগের মধ্যে পিট করে ভরা থাকে। আমার ওই কয়েকটা শাড়ি আছে হ্যান্ডলুম, আমি ওই শাড়িগুলোই পরে পরে যেখানে যাই। এমনি শাড়ি পরা কম হয়। তো যাই হোক, এই শাড়িটা ভীষণ সুন্দর। এটা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, দেখেছো? এটা কিন্তু ভীষণ, কালারটা দেখেছো কত মিষ্টি কালার একটা, ভুলেই গেল যা। এই দেখো, এই হচ্ছে শাড়ি।
পুরো শাড়িটা সুতোর কাজ, এটা পুরো সুতোর, এটা কিন্তু প্রিন্ট নয়, পুরো শাড়িটা হচ্ছে সুতোর কাজ। এই দেখো পুরো শাড়িটা হচ্ছে সুতোর কাজ, আর উপরে এরকম বুটি বুটি আছে। এটা আমার দিদি শাশুড়ি আমাকে দিয়েছিলেন, খুব সুন্দর একটা কালার। ভীষণ ভারী, এই নিচের পোর্শনটা তো পাড়ে পড়বে, তো এটা ভীষণ ভারী, নিচটা মানে পরলে নিচটা পুরো একদম লটায়। এমনিতেই তো আমার হাইট কম, তার মধ্যে আবার এই ভারী ভারী শাড়ি পরে আমি একদম, মানে শাড়ি আমি পরতে ভালোবাসি, কিন্তু শাড়ি পরিও ঠিকঠাক, কিন্তু ওই যে আচ্ছা এটা হচ্ছে জারদৌসি। জারদৌসিটা তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার দাদার বিয়েতে আমার বাবা মাকে কিনে দিয়েছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে জারদৌসি, এই যে একদম গ্রিন কালারের জারদৌসি। এই হচ্ছে এই কাজ, এটা হচ্ছে এটার কাজ, পুরো শাড়িটাই এটা কাজ আছে। আর ভারী তো বলার নয়, পুরো একদম স্টোন ওয়ার্ক, এই দেখো পুরো স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে, জারদৌসি কাজ। এটা আমার বাবা কিনে দিয়েছিলেন আমাকে। এই দেখো খুব সুন্দর, পরলে এত সুন্দর দেখায়, কিন্তু এত ভারী বাবা, সে আর বলার নেই। একবার দেখা যাবে। এই হচ্ছে কুচি আর এই হচ্ছে আঁচল, এই হচ্ছে কুচি আর এই হচ্ছে আঁচল। আচ্ছা এই শাড়িটা হচ্ছে এটা নামটা ভুলে গেছি, এটা পাটলি পাল্লু। এই শাড়িটা দেখো, এটা হচ্ছে পাটলি পাল্লু, দেখতে খুবই সুন্দর, ছোট 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 পানের মতন বুটি, ঠিক আছে। এটা হচ্ছে এরকম, আর এর আঁচলটা হচ্ছে এই কালারের, ঠিক আছে, বাই কালারের। এটা হচ্ছে কুচি, এটা কিন্তু কুচিটা, আর এটা হচ্ছে আঁচল। কালারটা কিন্তু খুব মিষ্টি। পাটটা হচ্ছে এটা। তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে, আমি কিন্তু জানতে চাইছি যে আমার কোন শাড়িটা তোমাদের ভালো লেগেছে। আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমার খুব পুরনো শাড়ি, কিন্তু খুব প্রিয় শাড়ি। শাড়িগুলো আগে খুব উঠেছিল, তোমরা জানো, আমার যে যারা থাকবে তারা জানো, নেটের শাড়ি ভীষণ উঠেছিল। তো নেটের শাড়ি একটা সময় মানে 2-3 বছর ভীষণ চলেছে, এখন আমি আর পরতে ভালো লাগে না। এই যে এটা কিন্তু নেট, হ্যাঁ, এই যে ভেলভেট পাড় আর এই যে নেট, এটা কিন্তু পুরো নেটের, এটা ডাবল চলে গেছে, এই যে পুরো ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে নেট আর পুরো সুতোর কাজ, আর এরকম এরকম চুমকি টুমকি দেওয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে ভেলভেটে, এই যে ভেলভেটের পাটটা ভেলভেটে। এটা হচ্ছে শাড়িটা, কালারটা কিন্তু ভীষণ মিষ্টি। অনেকদিন পরিনি, দেখে নি একটু কেমন লাগছে। এটা খুব সুন্দর, এটার সাথে একটা এই কালারেরই ব্লাউজ ছিল, এই কালারের। এসব ব্লাউজ, আমি তো রোগা ছিলাম, এখন মোটা হয়ে গেছি, এখন আর হয়ও না, সব ব্লাউজ হয় না। দেখো এটা হচ্ছে, এই দেখো এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে কুচি। এটা হচ্ছে এই শাড়িটা, ঠিক আছে। আর একটা শাড়ি দেখাবো তোমাদেরকে, এই দেখো এই শাড়িটা দেখেছো, এটা দেখো, এই দেখো, এই দেখো কাজটা দেখো, পুরো লেহেঙ্গা মানে ডিজাইন, ঠিক আছে, লেহেঙ্গা ডিজাইন। ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো, এই যে হচ্ছে শাড়ি, আর ভেতরের এই যে দেখতে পাচ্ছ, এই যে এই কালারটা হচ্ছে আঁচল। খুলেই দেখায় তোমাদেরকে শাড়িটা, দাঁড়াও, এটা না খুলে দেখালে বুঝতে পারবে না।
ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর, কিন্তু পরতে এখন আর ভারী এত শাড়ি পরতে আর ভালো লাগে না। এই দেখো এটা হচ্ছে আঁচলটা, এটা পরে আমার একটা ফটো আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও দেখাচ্ছি একটু ভালো করে। এই দেখো এটা হচ্ছে আঁচল, এটা আঁচলটা, আর এই হচ্ছে ফুল শাড়ি, ঠিক আছে? দেখাচ্ছি, দাঁড়াও এটা কুচি করে দেখাই। হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে কুচি দাঁড়াবে, আর এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে কুচি, এই যে এরকম হবে কুচিটা, বুঝতে পেরেছো আশা করি। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর তাই না? ভালো শাড়িটা, ভীষণ ভালো, মানে আমার তো ভীষণ ভালো লাগতো, ভালো লাগে শাড়িটা, কিন্তু ওই যে ভারী, ভারীর জন্য পরি না, মানে পরি না বলবো না, পরি, বাট অনেক বছর আগে পরেছি, এখন মানে সেরকম কোনো অকেশন পাইনি। আর এই শাড়িটা কি বলবো, এই শাড়িটা ভীষণই একটা মেমোরেবল শাড়ি। এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। আমার এটা মানে আমার বাবাই আমাকে প্রথম শাড়ি কিনে দিয়েছিল, সেটা বিয়ের আগে, ঠিক আছে? বিয়ের আগে প্রথম শাড়ি আমার বাবা কিনে দিয়েছিল আমাকে, সেটা হচ্ছে একটা হোয়াইট কালারের মানে সিল্ক ছিল এটা। তারপর সেকেন্ড শাড়ি এটা তখন মানে এটা প্রায় কতদিন হলো, এটা হবে 2007-এর কি 2008-এর হবে এই শাড়িটা, ঠিক আছে? তো এতদিনকার শাড়ি, তখন এটা 5000 টাকা দাম নিয়েছিল। এটা টিস্যুর শাড়ি, ঠিক আছে? এটা নেট নয়, কিন্তু এটা টিস্যুর শাড়ি। এটা এখনও মানে আমার পরতে ভীষণ ভালো লাগে, ভীষণ হালকা, ভীষণ হালকা, পুরো পার্টি ওয়্যার শাড়িটা পার্টি ওয়্যার শাড়ি, একদম মানে গ্লেজ দেখেছো এখনো পর্যন্ত? শাড়িটা একটু না, এতদিন হলো একটুও নষ্ট হয়নি, এরকম অ্যাজ ইট ইজ আছে, এরকমই মানে আরও সুন্দর ছিল। এই যে এই দেখো এরকম হচ্ছে ট্রান্সপারেন্ট, তাই না? এটা হচ্ছে আমার পার্টি ওয়্যার শাড়ি, ভীষণ প্রিয় আর ভীষণ হালকা শাড়িটা। এই দেখো, আশা করি তোমাদের ভালো লাগছে শাড়িগুলো। এটা কিন্তু নিচের পোর্শন, ঠিক আছে? এটা উপরের পোর্শন। আর আঁচলটা দেখাবো তোমাদেরকে, আঁচলটা এটা পুরোটাই কিন্তু এরকমই, ঠিক আছে? এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এই যে কেমন লাগছে জানিও। ব্যাস, মোটামুটি আমার ভারী শাড়ি কমপ্লিট। এগুলো ভারী শাড়ি। এবার হালকা শাড়ি তোমাদেরকে দেখাবো। হালকা শাড়ির মধ্যে সব থেকে সুন্দর যেটা আমার লাগে, দুটো শাড়ি, তিনটে শাড়ি আছে। যে শাড়ি এইটা দেখো, এটা আমার দেওরের বিয়ের সময় আমার দিদি শাশুড়ি আমাকে কিনে দিয়েছিল। এই যে এটা হচ্ছে, কালারটা দেখেছো মানে অপূর্ব। এটা কি ব্যাঙ্গালোরের সিল্ক, 6000 টাকা দাম নিয়েছিল শাড়িটা, কিন্তু সত্যি মানে দাম যে নিয়েছে, সিল্কটা সিল্কি, পরে মানে এত আরাম, মনে হবে না যে কিছু পরে আছো। ভেতরে কিন্তু ছোট ছোট বুটি আছে, ঠিক আছে? যেটা এখন আমি দেখাতে পারছি না, বেরোচ্ছে না। এটা হচ্ছে গ্রিন কালারের, এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে শাড়িটা। এটা অ্যাকচুয়ালি ড্রাই ওয়াশ করতে দেবো বলে রেখেছি, কিন্তু আমার দেওয়াই হচ্ছে না। আর একটা খুব সুন্দর শাড়ি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমার মায়ের শাড়ি, আমার মায়ের বালুচুরি তো অলওয়েজ সুন্দর, আগে তো ছিলই, এখন আবার নতুন করে সবাই ইনভেন্ট হয়েছে আর কি বালুচুরি। তো এটা আমার মায়েরটা আমার ভীষণ 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 প্রিয় শাড়ি। এটা আমি মানে অনেকবার পরেছি, ঠিক আছে? এই যে, আর কালারটা মানে কোনো কথা হবে না, আর আমাকে পরলে খুব সুন্দর দেখায়, তোমাকে দেখাবো, ফটো আছে। তো এই দেখো, এটা হচ্ছে বালুচুরি, এত সুন্দর আর হালকা শাড়িটা, খুব ভালো, দারুণ লাগে আমার, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে এই শাড়িটা। এই যে এই হচ্ছে ব্লক বালুচুরি, এটা ঠিক আছে? আচ্ছা, আর একটা শাড়ি দেখাবো, সেটা হচ্ছে ব্ল্যাক সিল্ক। এটা জাস্ট এমনি সিল্ক আর কি। এই যে রেড পার, আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের। এই শাড়িটাও খুব ভালো লাগে পরতে, ভীষণ মানে পরে আরাম, ঠিক আছে? পরে ভীষণ আরাম, মানে এটা কমন শাড়ি, সবারই ওয়ারড্রোবে একটা করে পেয়ে যাবে তুমি। আর এই কালারটাও ভীষণ কমন, রেড ব্ল্যাক, কিন্তু পরে ভীষণ আরাম। আচ্ছা, এটা একটা বুটিকে নিয়েছিলাম, এমনি সিল্কের শাড়ি। এগুলো পরে মানে ভীষণ তাড়াতাড়ি পরাও যায়, আর পরে ভীষণ আরাম। আর এটা হচ্ছে একটা রেড কালারের এমনি একটা শাড়ি,
নাম জানি না, শেয়ার করলাম তোমাদের সাথে, যেহেতু এগুলো হ্যান্ডলুম আর কি, পরে ভীষণ আরাম। সেহেতু এরকম শাড়ি যদি তোমাদের না থাকে তোমরা নিতে পারো, কারণ ভীষণ পরে আরাম। আর দেখাবো আমার ঢাকায়ের কালেকশন। ঢাকায় কিন্তু আমার 1 2 3 4 5টা কালারের ঢাকায় আছে, ঠিক আছে? তো দেখাচ্ছি কালারগুলো, দেখাচ্ছি। শাড়িগুলো যদিও ঠিকঠাক করে ভাঁজ করা নেই, কিছু মাইন্ড করো না, কারণ আমার জায়গা স্পেস কম, তো তাই মানে ওরকমভাবে রেখে দিই আর ওটা ভাঁজ হয়ে যায়। এটা উল্টো দিকে ভাঁজ করা আছে, দেখো। যাই হোক, এটা হচ্ছে একটা কালার ঢাকায়ের, ঠিক আছে? এগুলো কিন্তু সব আমার বিয়ের শাড়ি, ঠিক আছে? এই ঢাকাইটা সবগুলো নয়, এটা আমার বিয়ের। আচ্ছা, এটাও আমার বিয়ের। দেখো কালারটা কি মিষ্টি না? এ দেখো, এটা হচ্ছে, এটাও কিন্তু আমার বিয়ের। আর এটা আমি পরে কিনেছিলাম, এই ঢাকাইটা আমি পরে কিনেছিলাম। এই যে ইয়েলো কালারের, এটা একটা ঢাকাই, এটা সেলফ ঢাকাই, এটা মানে যে কালার সেই কালারেরই ডিজাইন। আচ্ছা, এটাও একটা সেলফ কালার, এটা আমার মামিমা আমাকে দিয়েছিল, ব্লু কালারের। কালারটা ঠিক আসছে না, এই যে এইটা হচ্ছে এক্স্যাক্ট কালারটা, ঠিক আছে? এটা আরেকটা আছে যেটা, সেটা ভীষণই সুন্দর, এই যে রেড। মেয়েদের তো রেড সবসময় সুন্দর। এই দেখো কি ভীষণ সুন্দর না কালারটা। ব্যাস এটাই। আর একটা জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার একটা লেহেঙ্গা আছে। তো চলো, একটা লেহেঙ্গা আছে, এতগুলো শাড়ি শেয়ার করলাম, আর একটা লেহেঙ্গা আছে, ওটাও শেয়ার করবো। ওটা আমার দেওরের বিয়ের সময় কিনেছিলাম, আমি অনলাইনে কিনেছিলাম যদিও, কিন্তু দেখ ভেলভেটের, কিন্তু পুরোটাই ভেলভেটের। এটা হচ্ছে পিছনের এই যে, আর এটা হচ্ছে সামনের পোর্শনটা, ঠিক আছে? আর এটা হচ্ছে নিচের পোর্শনটা, এই যে। এই দেখো খুব সুন্দর, পরলে খুব সুন্দর লাগে, কালারটা খুব সুন্দর। এটা হয়ে গেছে। এই টাকার ওড়না, এই যে। তো চলো, মোটামুটি আমার যা সুন্দর সুন্দর কালেকশন ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কমেন্ট কিন্তু তোমরা করছো না, আমি তোমাদেরকে বলছি এত করে তোমরা একটুখানি কমেন্ট করো, আমার সাথে কথা বলো। একটু কমেন্ট করলে কি হয়, একটু সাবস্ক্রাইব করে দাও, একটু কমেন্ট করো, আমার পাশে থাকো, তাহলে তো নতুন নতুন ভিডিও আনতে ভালো লাগবে, তাই না? তো যাই হোক, কেমন লাগলো এই শাড়ি কালেকশন ভিডিও সেটা ভালো লাগলো সেটাও জানিও, আর কেমন লাগলো এই শাড়ি কালেকশন সেটা জানিও। আর হচ্ছে ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আচ্ছা, দেখা হবে একটা নতুন ব্লগের সাথে নতুন দিনে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।